আমি একটি স্পষ্ট বার্তা পেয়েছি, যেটা হলো এই অঞ্চলে আমার মনে হয় যে মাদকের ছড়াছড়ি হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা সন্ত্রাস মাদকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা শুরু করেছি, কিন্তু অনেক সময় দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা যখন এই প্রতিবাদ সভাগুলো করি তখনও আমাদের আশেপাশে কিংবা মাঠে ময়দানে দেখা যায় যে মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা করে তারাও উপস্থিত থাকেন। পরবর্তী এই কথাগুলো আলোচনায় আসে, কিন্তু আমরা গোলাম আপনার কে মাদক বিক্রি করে আমরা গোলাম জানি না, সেজন্য আমরা তাদেরকে বারণও করতে পারি না যে তোমরা আমাদের পাশে দাঁড়িয়েও না। তো যাই হোক, এটার জন্য আমাদের শুধু প্রতিবাদ সভা আর অভিযান চালালে হবে না। আপনারা যারা অত্র এলাকায় আছেন, শ্রদ্ধাভাজন মুরব্বী এবং যারা যুবক, আপনাদের সবার আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলেই সম্ভব মাদক মুক্ত একটি সমাজ গড়া। মাদক মুক্ত যদি সমাজ গড়তে হয় তাহলে আপনাদের সবার আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা আমাদেরকে ইনফরমেশন দিবেন কোথায় কে মাদক বিক্রি করে, ইনশাল্লাহ আমরা মাদক উপরে ফেলবো ইনশাল্লাহ, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন। আরেকটি কথা না বললেই নয়, দীর্ঘ প্রায় 17 বছর এই অত্র অঞ্চলে নয় পুরো বাংলাদেশে সামাজিক কর্মকাণ্ড খেলাধুলা বলতে আপনার উঠে গিয়েছিল। আজকে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের আন্দোলন গুম খুনের মাধ্যমে হাজার হাজার নেতা গুম খুনের মাধ্যমে 5ই আগস্টে এসে ছাত্র জনতা এবং এদেশের সাধারণ জনগণের উপস্থিতিতে আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের সবার সজাগ থাকতে হবে এবং সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি মনে করি যে এখন বর্তমান একটি সরকার আছেন, আগামীতে হয়তো নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতা আসবেন, শুধু তাদেরই দায়িত্ব তাই নয়, আপনাদের সবার দায়িত্ব। আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই এলাকায় বসবাস করেন যারা, আপনাদের সবার আগে আপনাদের কর্তব্য এই সমস্ত মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আপনারা মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবেন, আমাদেরকে ডাক দিবেন। আমরা যদি আপনাদের পাশে না থাকি আপনারা খোলা ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে বিভিন্নভাবে। আপনারা আমাদেরকে সঠিক ইনফরমেশন দিবেন।